লাউ কেন পচে সেটা সম্পর্কে আপনাদেরকে ছোট করে আমরা বলি আপনাকে। এভাবে কালো হয়ে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অনেকগুলি হলুদ হয়ে মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের দাগ হয়ে, কালো কালো দাগ দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদের এখানে হাজির হয়েছি লাউয়ের একটি সমস্যা দেখানোর জন্য। আমাদের অত্যন্ত অভিজ্ঞ চাষি রুমালী সাহেব, উনি অনেক পরিশ্রম করে আমাদের উনি লাউয়ের জমিতে চাষ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জমি। কতটুক জমি এখানে আপনার? 45% জমি। যাই হোক, এখানে কত টাকা আপনি ব্যয় করছেন? অনেক টাকা ব্যয় হয়েছে না? মানে হ্যাঁ, মাছা তৈরি করা, মাদা তৈরি করা, জমি প্রস্তুত। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ওনার জমিতে প্রচুর লাউ ধরেছে। আমরা যদি একটু নিচ দিকে দেখি তাহলে দেখা যাবে আমরা এই লাউ চাষে যে কি সমস্যা হইতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় একটি সমস্যা আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে আছে, যে অনেক লাউয়ের কড়া আমরা যেটাকে বলি, হ্যাঁ ছোটো, সেটাকে অনেকগুলি হলুদ হয়ে মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের দাগ হয়ে, কালো কালো দাগ দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ওনার জমিতেও আরও কিছু লাউ আছে, যে কড়া লাউ, যেগুলি দেখতে পাচ্ছেন এরকম প্রচুর লাউয়ের কড়িগুলি এইভাবে কালো হয়ে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এরকম প্রচুর, তাই না? এতে করে আপনার অনেক অনেক ক্ষতি হচ্ছে, তাই না? যাই হোক, আমরা লাউ কেন পচে সেটা সম্পর্কে আপনাদেরকে ছোট করে আমরা বলি আপনাকে। সেটা হলো যে লাউ পচনের কারণ হলো লাউয়ে যদি মাছি পোকা আক্রমণ করে, ঠিক আছে, তখন মাছি পোকা যে হুলডা পুঠায় ডিম পারে, এই ডিমের কীড়াগুলো সেইখানে বাসা বাঁধার ফলে লাউ পচতে পারে। আরও একটা কারণে পচতে পারে, অনেক সময় পরাগায়নের সমস্যা হলে, যেমন যদি সঠিক পরাগায়ন না হয় তাহলে লাউয়ের কড়াটা আপনার পচে যেতে পারে। এছাড়াও এই লাউ পচনের আপনার ছত্রাকজনিত কোনো আক্রমণ হলে ছত্রাকজনিত কারণেও লাউ পচতে পারে। যাই হোক, আপনি প্রচলিতভাবে যেটা জানেন যে নজর লাগছে, আসলে নজর বলতে কিছু নাই, হ্যাঁ, সেটার জন্য কোনো না কোনো কারণ অবশ্যই আছে। হয়তো পচনের, হয়তো ছত্রাকের আক্রমণ হয়েছে, বা মাছি পোকার আক্রমণ হয়েছে, অথবা পরাগায়নের সমস্যা হয়েছে। মূলত এই তিনটা কারণেই আপনার কড়াগুলি নষ্ট হয়ে যেতে পারে। এবং দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর একটি ক্ষেত, যেখানে অনেক ফুল হয়েছে, অনেক। আমার হাতে আমি দেখতে পাচ্ছি জমিতে আসলে পোকা খুঁজে পাওয়া যায় না, কারণ আমাদের কৃষক ভাইয়েরা এত বেশি কীটনাশক জমিতে ব্যবহার করে যে তারপর আর সেখান থেকে কোনো ধরনের পোকা, আপনার জমি থেকে কোনো পোকা আছে আমি দেখতে পাই নাই। অত্যন্ত সুন্দর একটি ক্ষেত। আচ্ছা, যাই হোক, এরপরে আপনি আরেকটা বিষয় জানেন কিনা, যে লাউয়ের ডগা যদি কাইটা দেন, আপনি ডগা করতেন, এটাকে আমরা 2G 3G 4G বলি। যেমন একটা লাউ গাছের ছাড়া যখন 10টা পাতা, 8 থেকে 10টা পাতা হয়, তখন যদি আপনি করে দেন, এই যে ডগা, ডগা কাটেন আপনি, আচ্ছা একবার কাটলেন, কাটার পরে আবার যখন 8টা 10টা হয়, তখন কি হয়, লাউয়ের ফলন অনেক অংশে বাড়ে যায়। আপনি এটা নিয়মিত করেন তাহলে, তাই না? যাই হোক দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে লাউয়ের ফল পচা রোগ সম্পর্কে বললাম এবং এটার প্রতিকার সম্পর্কে বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো রোগ সমস্যা এগুলি নিয়ে আমরা আবার পরবর্তীতে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।